আজকাল গ্রাম বাংলাগুলোতে আগের মতো মেঠো পথ দেখা যায় না। দেখা যায় না ছোট ছোট ঘরের উপর খড়ের বা টিনের ছাউনি। চোখে পড়ে না গরুর রাখাল বা আঁকা বাঁকা পায়ে হেঁটে চলা পথগুলোকে। কেমন যেন বিলীন হয়ে গেছে গ্রাম বাংলার চোখ ধাঁধানো মন জুড়ানো সেই অপরূপ সৌন্দর্য। ইটপাথরের যান্ত্রিক জীবন থেকে হাত ছেড়ে বাঁচার জন্য যখন মানুষ নারীর টানে গ্রামের বাড়িতে ঘুরতে আসতো, তখন গরুর গাড়ি, রাখালের রাখালিয়া বাঁশি, শ্রাবণে কাদা জল মেশানো মাটি ও টুপটাপ ঝরে পড়া টিনের চালের উপর বৃষ্টির শব্দ শুনে সবাই শৈশবে ফিরে যেত। ঘরে শুয়ে জানালা দিয়ে পূর্ণিমার চাঁদের জোছনা উপভোগের সুবর্ণ স্মৃতি মনে পড়ত। পুকুর ভরা মাছ আর বিস্তৃত সবুজ সমারোহ দেখে প্রাণ জুড়িয়ে যেত। যান্ত্রিকতার কোনো স্পর্শ ছিল না গ্রামে। শহরে হয়ে ওঠা গ্রাম কি একেবারেই হারিয়েছে তার সেই সব ছন্দ? এ প্রশ্নের উত্তর খুঁজেছি আমি নিজেও। আমার চারপাশে থাকা গ্রামগুলোতে আজ শীতের সকালের স্নিগ্ধ রোদ যেমন করে ধরা দিল, আমার ক্যামেরায় আজ থাকছে সেসব নিয়ে বিশেষ এপিসোড। শীতের আমেজ দক্ষিণবঙ্গ জনপদে। প্রথমে রওনা হলাম রাজবাড়ী জেলার প্রত্যন্ত একটি বাজার, মাসালিয়া বাজারের দিকে। আজ আমার মিনি ট্যুরের সঙ্গী হিসেবে নিয়েছি আলমকে। মিনিট দশেক বাইক চালিয়ে বাজারের খানিক আগেই বট গাছের নিচে অনেক জটলা, বুঝে গেলাম চলে আসছি আমাদের গন্তব্যে। গ্রামে কিন্তু শীত চলে আসছে এবং শীতের আগমনী যে কুয়াশা, সেই কুয়াশা কিন্তু এখন গ্রামে পড়তে শুরু করেছে। আমরা এই কুয়াশা ভেদ করেই আজকে খুব সকালবেলা চলে আসছিলাম মাসালিয়ার যে ঐতিহ্যবাহী হাটটি রয়েছে, মাছের হাট, সেখানে। এই হাটের বৈশিষ্ট্য কিন্তু খুব সকালবেলা ফজরের ওয়াক্ত থেকে শুরু হয় এবং সকাল 7:30 থেকে 8টার মধ্যে শেষ হয়ে যায়। এবং এই বাজারটি যেখানে অবস্থিত সেটি কিন্তু চারপাশে যে বিলগুলো রয়েছে এই গ্রামের, সেই গ্রামে সারা রাত ধরে সংগ্রহ করা যে মাছ, সেই মাছগুলাই এই হাটে নিয়ে আসা হয়। এই হাটে ছোট ছোট নানা রকম দেশি মাছের আমদানি হয়ে থাকে। শৈল, টাকি, শিং, বাম মাছ, পুঁটি মাছ, এরকম হরেক রকমের দেশি ছোট ছোট মাছগুলো এখানে এসে থাকে। খুব কম দামে পাওয়া যায় এবং এই গ্রামের আশেপাশে যারা রয়েছেন তারাই মূলত এখানকার ক্রেতা। এছাড়া আশেপাশের বাজারগুলো থেকে ব্যাপারীরাও এখানে আসেন, সেই মাছগুলো সংগ্রহ করেন। এখানে আমরা আসছি মূলত আজকে আপনাদের সাথে এই গ্রাম বাংলার ঐতিহ্যটি শেয়ার করার জন্য। সকালবেলায় তি লাগে, বেলা ওঠার পরেতেই 6টায়। আজকে বেশি মাছ আসে না। আজকে 20-30 জন মানুষ আসবে না। ওই বাম জিয়াল কই সকাল থেকে।
এই মাছ বাজার থেকে তাজা কয়েক প্রকার মাছ কিনে চলে গেলাম বসন্তপুর বাজারের দিকে। হাইওয়ের পাশেই এই বাজারে পেয়ে গেলাম সাইম ভাইকে। আর সাইম ভাই তো না খেয়ে আসতে দেবে না, তাই তার অনুরোধে নাস্তা সেরে বিদায় নিলাম। পথ চলতে চলতে কুটির হাট বাজারের কাছাকাছি এই জায়গাটা মনে ধরলো। মনে মনেই ভাবলাম, গাছের পাতা থেকে শিশির ঝরা টুপটাপ শব্দ আর পাখিদের কলরবে আন্দোলিত শীতে অতীত নয় আমার গ্রামীণ জীবনযাত্রা। আলস্যের চাদর ও কুয়াশার ধূম্রজাল চিরে পূর্ব আকাশে সূর্য নিজেকে জানান দেওয়ার কাজে ব্যস্ত। আলতো সূর্যরশ্মিতে ঘাসের ডগায় শিশির বিন্দুগুলো মুক্ত দানার মতো ঝলমল করে এখনো। স্নিগ্ধময় গ্রাম বাংলার শীতের সকাল, কি অপরূপ প্রকৃতি, যান্ত্রিক কোলাহল ও অবাধে গড়ে ওঠা বিভিন্ন কোম্পানির রাজত্ব লীলাই এসব দৃশ্য আজও বিদ্যমান গ্রাম বাংলা জনপদে। 6 ঋতুর আমাদের এই দেশে এখন চলছে শীতকাল, এবং এই শীতকালে গ্রামে প্রচুর সবজি ফলে, এবং এই যে ফুলকপিগুলা এগুলো এখনো পরিপূর্ণভাবে হয়নি, কিন্তু গাছগুলা বেশ বড় হয়েছে, দারুণ লাগছে দেখতে। শীতের আমেজ কিন্তু এখন গ্রামে চলে আসছে। যারা প্ল্যান করছেন যে এই শীতে গ্রাম ঘুরবেন তারা বেরিয়ে পড়ুন। ভালো থাকুন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন।